আইয়ুদখিলাহু বিফাদলিহি জান্নাতিন নাঈম। আমি ইমাম জাজুরি আমার জীবনের কসম করে বলতেছি, রাসূলকে পাইয়া যে সকল মুসলমান, যে সকল ঈমানদার আনন্দ প্রকাশ করবে, প্রশ্ন জুলুস বের করবে, কবিতা গাইবে, মনের আনন্দে রাসূলের মিলাদ পড়বে, আমি ইমাম জাজুরি বলতেছি আল্লাহ পাক নিজের রহমতে ওই সকল উম্মতকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। হুজুর, মানুষের কথা শুননা এলাম, গালমন্দ শুননা এলাম, কষ্ট করে রাস্তায় বের হলাম, 2 ঘন্টা হাঁটাহাঁটি করলাম, শরীরের ঘাম জড়াইলাম, কি পাবো? কি পাবো? আল্লাহ কি দিবেন? আল্লাহ কি দিবেন এটা বলে শেষ করে দেই। ভাইয়েরা আমার দলিল পাই না। আরে বুখারীতে ঢুকেন, কিতাবুন নিকাহ 5101 নম্বর হাদিস। এই পৃথিবীতে বড় বড় ব্যবসায়ী, বড় বড় সুর, বড় বড় বাটপার, সবকিছুর মধ্যে বড় বড় আছে না নাই? কাফেরের মধ্যেও বড় বড় আছে। বড় বড় কাফেরের মাঝখানে একটা বড় কাফেরের নাম হচ্ছে আবু লাহাব। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাব কত বড় কাফের জানেননি? আল্লাহ তাআলা সকল কাফেরদের বিরুদ্ধে একটা সূরা পাঠাইছে, সূরাতুল কাফিরুন। কিন্তু আবু লাহাব এমন বড় কাফের, এর বিরুদ্ধে আল্লাহ একজনের বিরুদ্ধে একটা সূরা পাঠাইছে। এত বড় কাফের আবু লাহাব। এই আবু লাহাব যখন মারা গেল, বুখারী শরীফের 5101 নম্বর হাদিস, ফালাম্মা মাতা আবু লাহাব, আবু লাহাব যখন মারা গেল, উরিয়াহু বাদু আহলিহি, আবু লাহাবের ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লাহাবকে স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখার পর জিজ্ঞেস করে, মাযা লাকিতা আবু লাহাব, কবরের কি অবস্থা? আবু লাহাব বলে, শোনো, লাম আলকা বাদাকুম খায়রা, কবরে ভালো অবস্থা না, প্রতিদিন শুধু পিটনা পিটনা, হাম্বল, গুরজন। কথা বলেন ঠিক কিনা? তবে শুনো, আমার কবরে সপ্তাহে 6 দিন আযাব হয়, সোমবারে কোনো আযাব হয় না। জবান খুলে আল্লাহু আকবার। বড় অবাক আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় অবাক। কি বলো, তোমার কবরে সপ্তাহে 6 দিন আযাব হয়, সোমবারে হয় না কেন? সে বলে, বিইতাকাতি সুওয়াইবা, যদিও আমি বড় কাফের ছিলাম, কিন্তু 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় ঘর থেকে বের হইতেছি। এই সময় আমার দাসী সুওয়াইবা আমাকে এসে বলছে, আবু লাহাব, তোমার একটা বাতিজা জন্ম নিছে, সেই বাতিজার চেহারা আকাশের চাঁদের চাইতেও বড় সুন্দর। আল্লাহু আকবার। আবু লাহাব বলে, আমি যদিও বড় কাফের ছিলাম, তারপরেও আমার বাতিজা পৃথিবীতে এসেছে, আমি আনন্দিত হয়েছিলাম, ঈদে মিলাদুন্নবী পালন করেছিলাম। আরেকটা ভালো কাজ করেছিলাম, আমি আমার শাহাদাত আঙ্গুলের ইশারায় সুয়াইবাকে বলেছিলাম, সুয়াইবা, আজকে থেকে তোমাকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম, আমার বাতিজার জন্য খুশি হইয়া। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এতটুকু আমলের কারণে, নবীর মিলাদে খুশি হওয়ার কারণে ওই আবু লাহাব কাফেরের কবরে সপ্তাহে 6 দিন আযাব হয়, সোমবারে কোনো আযাব দেওয়া হয় না। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আবু লাহাব বলে, এই আঙ্গুল থেকে মধু বের হয়, সোমবারে যে মধু আমার আঙ্গুল থেকে বের হয়, এই মধু পাইয়া আমি বড় শান্তি পাই। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আজ থেকে প্রায় 600 বছর আগের ইমাম, 600 বছর আগের ইমাম, ইমাম জাজুরি রহমাতুল্লাহি আলাইহি, উনি বলতেছে, শুনো, ফামা হালুল মুসলিমিল মুওয়াহিদি, আবু লাহাবের মতো এত বড় কাফের, সেও যদি আমার নবীর আগমনে খুশি হওয়ার কারণে আযাব মাফ হইতে পারে, ফামা হালুল মুসলিমিল মুওয়াহিদি মিন উম্মতি মুহাম্মাদিন, তাহলে আমার নবীর সেই উম্মতের কি অবস্থা হবে যারা একত্ববাদে বিশ্বাসী, আল্লাযী ইয়াসুররু বিমাউলিদিহি, যেই সকল মানুষেরা নবীর আগমনে খুশি হবে, খুশি প্রকাশ করবে, মিছিল বের করবে। সর্বশেষ বলতেছে, লা উমরি, আমি ইমাম জাজুরি আমার জীবনের কসম খেয়ে বলতেছি,
শপথ করে বলতেছি, ইন্নামা ইয়াকুনু জাযাউহু মিনাল্লাহিল কারীম আইয়ুদখিলাহু বিফাদলিহি জান্নাতিন নাঈম। আমি ইমাম জাজুরি আমার জীবনের কসম করে বলতেছি, রাসূলকে পাইয়া যে সকল মুসলমান, যে সকল ঈমানদার আনন্দ প্রকাশ করবে, জশ্নে জুলুস বের করবে, কবিতা গাইবে, মনের আনন্দে রাসূলের মিলাদ পড়বে, আমি ইমাম জাজুরি বলতেছি, আল্লাহ পাক নিজের রহমতে ওই সকল উম্মতকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। সব কিছুই কোরআনে আছে, হাদিসে আছে, অভাগাদের কপালে নাই। কথা বলেন ঠিক কিনা? রাসূলকে পাইছে আনন্দ করব, আমার দলিলের দরকার নাই, দলিলের দরকার নাই, দলিলের দরকার নাই। কথা বলেন ঠিক কিনা?